ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। এখানে আমরা যুদ্ধের জন্য ফ্লাইট মিস হয়েছিল, কানেক্টিং ফ্লাইট আবুধাবি টু শিকাগো। মাস্কেট টু আবুধাবিটা খুব লেট হয়েছিল, ফলে আমাদের ইউএস ইমিগ্রেশন বন্ধ হয়ে গিয়েছিল। তা আমাদের ইতিহাড এয়ারলাইন্স থেকে আমাদের একটা হোটেলে রেখেছিল। আমাদের মতো প্রচুর প্যাসেঞ্জারদের হয়েছিল, মানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। তো আমরা এই হোটেলটাতে থেকেছিলাম, সেখানে লাঞ্চ ডিনার মানে 24 ঘন্টা ওয়েস্টেড হলো আর কি। সাথে থাকুন, দেখতে থাকুন। বৈভব সাজানো, খাওয়ার মতো সেরকম কিছু পাইনি। আমার তো ভীষণই গ্যাস্ট্রিকের সমস্যা। ব্রেকফাস্টটা তাও একটু খাওয়া গেছে, টোস্ট অন্তত কিছু, কফি টফি। আর এটা লাঞ্চ নিয়েছিলাম, এখানে ডাল কিছুই মানে পাইনি। ইন্টারকন্টিনেন্টাল আমি এত খেতে পারি না, মানে পেটের জন্য ভয় পাচ্ছিলাম আর কি। খুব সিম্পল খেয়েছি। আবুধাবিতে ফ্লাইট মিস করাতে আমরা এই হোটেলটাতে উঠেছি। এই হোটেলটাতে আমাদের রাখিয়েছে ইতিহাড। ওদের কানেক্টেড ফ্লাইট মিস হয়েছে, মানে ওদের জন্যই মিস হয়েছে। ফ্লাইট ডিলেতে এসছে, ইউএস ইমিগ্রেশন বন্ধ করে দিয়েছিল, ব্লা। তারপর রাত্র 3:30-4টার সময় হোটেলে এনে পৌঁছেছি। তারপর ঘুমিয়েছি 9:30 অবধি। তারপর চান টান করে যখন ব্রেকফাস্টে গেছি, ব্রেকফাস্ট অলমোস্ট ক্লোজড, আর 5 মিনিট আছে। দৌড়ে একটু খেলাম, মানে ফালতু টেনশন। এখন আবার রাতের ফ্লাইট, সেটা আবার নাকি পিক করতে দেরি করে আসবে। আবুধাবি এখন ভীষণ গরম, তো এখন আর ঘুরবো না, এখান থেকেই যা দেখার দেখছি। একই রকম সেই মাস্কেট থেকে একটু আর কি। কিন্তু আবুধাবি তো খুব রিচ কান্ট্রি, রিচেস্ট কান্ট্রি ইন মিডল ইস্ট। এখানে বড় বড়, কালকে আসার পথে রাস্তাগুলো মাস্কেটের মতোই ছিল। মাস্কেট অনেক সিম্পল আর কি। ফাইনালি আবার আবুধাবি এয়ারপোর্টে এসেছি। ওই ছেলের সাথে কথা বলছিলাম, তো আমার হাজব্যান্ড এটা তুলেছে। বাস, শিকাগো পৌঁছে যাওয়া। এটা ছেলের শিকাগো অ্যাপার্টমেন্ট। সে জাস্ট লাস্ট উইকেই শিফট হয়েছে, আগে আরেকটি জায়গায় থাকতো। তো এটা এখনও ভালো করে গোছানো হয়নি, পুরো ব্যালকনির জায়গাটা। অ্যাপার্টমেন্ট 1 সপ্তাহ আগেই ও চেঞ্জ করেছে, শিফট করেছে। এত কাজের মাঝে আমাদের গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে এলো, রান্না করে রেখেছিল ভাত, ডাল, মিক্সড ভেজিটেবলস, চিকেন। সেগুলো এত ক্লান্ত ছিলাম, ছবি তোলা হলো না। আজও উঠে সকালবেলা মর্নিংই গেছে অফিসে, কারণ আমরা বাড়িতে থাকলে ওয়ার্ক ফ্রম হোমে একটা মানে কনসেন্ট্রেশন প্রবলেম হতে পারে। এমনি তো খুব জরুরি প্রজেক্ট চলছে। তা আমি উঠেছি, আমি সারাদিন ঘুমিয়েছি, কাল 24 আওয়ার্স একদম ঘুমিয়েছি। এই যে সমস্ত কি সুন্দর অর্গানাইজড করে রেখেছে। কেউ বলবে যে একটা ব্যাচেলারের ঘর। আই এম রিয়েলি প্রাউড অফ হিম। কোনো প্রশংসাই যথেষ্ট নয়, এত সুন্দর করে সে গুছিয়ে রেখেছে, এবং রান্না করে, সময় পেলে রান্না করে, কিন্তু সব এনে রেখেছে। আমি এখন রান্না করব। পোস্ত খাই না সে 1 বছরেরও বেশি, কারণ পোস্ত মিডল ইস্টে নিষিদ্ধ। পোস্তের বড়া করব বলেছিলাম, পোস্ত আর বেসন এনে রেখো। বাস সিম্পল গরম গরম ভাত করব, পোস্তের বড়া করব। আর আমার ছেলে খুব সয়াবিন ভালোবাসে, তো সয়াবিনটা আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে চিপে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি মাংসের মতো। এতে খুব টেস্টি হয়। দই দিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন দিয়েছি। আদাটা দেবো পরে আর কি, আদাটা তো প্রিপারেশন মানে তৈরি হয়নি। আর এখানে আলু দেবো সাথে।
সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এত সুন্দর এখানে অর্গানাইজড করা, রান্না করতেও ভালো লাগে। আর এই যে সমস্ত কিছু এত সুন্দর। এখানে একটা সুন্দর ব্যালকনি আছে, এখানে চেয়ার টেয়ার মাত্রই শিফট হয়েছে আশেপাশে। এই যে দিস ইজ শিকাগো। চাল ভিজিয়ে রেখেছি, এখানে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন আর একটু ম্যারিনেট করা, কুচি কুচি নিলাম আর কি। একটু চা খাবো। আর এগুলো আলুগুলো একটু ভেজে নিয়ে সর্ষের তেলও এনে রেখেছে। আমি সবসময় সর্ষের তেলে রান্না করাটাই পছন্দ করি, মাস্টার্ড অয়েল, ডাবর। এই যে আর করবো পোস্ত আর গরম গরম ভাত। পোস্তের পরোটা পরে রেডি করে রাখবো। সাথে থাকুন, দেখতে থাকুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা হয়তো খুব শিগগিরই ওরিগনের দিকে যেতে পারি। আমার ছেলে লাইসেন্স নেবে, মানে এতদিন কাজের চাপে লাইসেন্সটা নেব করেও নেওয়া হয়নি। একদিন বোধহয় গিয়েছিল, ভীষণ ভিড় দেখে বলে ইন্ডিয়ার মতো ভীষণ লাইন লেগেছে এখানে। আমার এত সময় ছিল না, ছুটির দিনে আবার থাকে বন্ধ। তো এই যে এখান থেকে পুরো তার নেইবারহুডটা, এটা হচ্ছে তার নেইবারহুড। আগে যেখানে ছিল সেটা একটু ইয়ে ছিল, পাশেই ট্রেন লাইন যেত। এখানে খুব সুন্দর একটা পাখি বসেছিল, আমি ঠিক দূর থেকে, এখানে কাছেই নদী শিকাগো রিভারটা, ওটা ঠিক জুম করে তুলতে পারিনি। তুলতে তুলতে এটা উড়ে চলে গেল পাশের অ্যাপার্টমেন্টটাতে। 2-3 বারই তাক করেছিলাম, তো হলো না। ওই যে উড়ে গেল, বেশ বড় ছিল। পোস্তের বড়া করছি অনেকদিন পরে। পোস্ত খাবো 1 বছর পর। না, আমরা মিডল ইস্টে পোস্ত পাই না, পোস্ত খেতে দেয় না নিষিদ্ধ এখানে। আর এই যে দেখুন আমার ছেলের বইয়ের সম্ভার, সে প্রচুর বই পড়ে, কিন্ডেলেও এমনিতেও বইতেই তার প্রচুর খরচা হয়। তবু ভালো, বই পড়ুক। একটা শিক্ষিত লোকের বাড়িতে বই মাস্ট থাকতেই লাগে। সাথে থাকুন, দেখতে থাকুন। আমার পা গতকাল খুব বেড়েছিল, এখানে বসে রিল্যাক্স করছিলাম পরে।